হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে ভাবলাম ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিই। জানো তো, বেশি দিন হয়নি ঘরটা গুছিয়েছি, মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যেই তো ঘরটা আমি ভীষণ অগোছালো করে ফেলেছি। তার মধ্যে ভীষণভাবে সব কিছুতে ধুলো জমে গেছে। আমাদের বাড়িটা যেহেতু মেন রাস্তা থেকে একদম বেশি দূরে নয়, তাই জন্যই মনে হয় এত পরিমাণে ধুলো জমতে থাকে। কী আর করার, ধুলোর মধ্যে তো আর থাকা যায় না। তাই সমস্ত কিছু এখানে নামিয়ে নিচ্ছিলাম যাতে গুছিয়ে নিতে পারি। ধুলোর মধ্যে তো থাকতে সবারই কষ্ট হয়। তার মধ্যে আমাদের অ্যালার্জিরও সমস্যা রয়েছে, আর আমার চোখের সমস্যা তো বড্ড বেশি। তাই জন্য ভাবলাম যে না, আর পারা যাবে না, তো ঘরটা ভালোভাবে গুছিয়েই নিই। তাই এখানে আমি সমস্ত কিছু নামিয়ে নিচ্ছিলাম। আর বইগুলো এখানে রাখা ছিল, সেগুলো নামিয়ে একে একে সমস্ত কিছু আমি মুছে নিচ্ছিলাম। কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ উঠে যাচ্ছে। জামা কাপড় মেলে রাখছি, বুঝতেও পারছি না কখন বৃষ্টি আসছে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। এভাবে তো আমার অনেকগুলো জামা কাপড় আমি ডাম্প করে রেখেছিলাম ঠিকভাবে শুকোনো নার জন্য। তো এরপর সমস্তটা ভালোভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম যখন ঘর গুছোচ্ছি তখন একবারে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, কারণ বাইরে থাকলেই তো সমস্ত কিছু আবার ধুলো পড়বে। আর আমাদের এই ঘরের মধ্যে মন্দিরের মতো জায়গা করা হয়েছিল, আমার শ্বশুরমশাই করেছিল। যেহেতু আমাদের বাড়িতে স্পেসটা যথেষ্টই কম, তাই জায়গা বাঁচানোর জন্য, বা জায়গা ছিলও না, সেই জন্য এই জায়গাটাতেই মন্দির মতো করা হয়েছিল। কিন্তু শাশুড়ি মা আমাদের বারান্দাতেই সিংহাসন পেতেছে, তো তাই জন্য আমরা ওখানেই পুজো দিই। আর এই জায়গাটা আমাদের প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করি, যেহেতু কোনো কাজে এই জায়গাটা আসে না। আমাদের যা যাবতীয় জিনিসপত্র থাকে এই জায়গাটাতে রেখে রাখি। তো জায়গাটা প্রথমেই ভালো করে মুছে নিয়েছিলাম ভেজা ন্যাকড়া দিয়ে। এরপর শুকনো ন্যাকড়া দিয়ে শুকনোভাবে মুছে নিয়ে সমস্ত কিছু একে একে আবার গুছিয়ে রাখছিলাম। ঘর গুছিয়ে রাখতে আমাদের তো প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, কিন্তু এই দুদিন অন্তর অন্তর ঘর গোছাতে একদমই ভালো লাগে না। আজকে আমি রান্নাবান্না কিছু করিনি। সকালবেলা অফিসে যাওয়ার জন্য মা ওকে রান্না করে দিয়েছিল, তাই বলেছিলাম আজকে আর রান্নাবান্না করব না, ওগুলোই দুপুরে লাঞ্চ হিসেবে খাবো। তাই মা একটু বেশি করেই করেছে। আর রান্নাবান্না নেই যেহেতু, তাই আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না করে উঠে কাজকর্ম করতে তো ভীষণ ল্যাদ লাগে, যে আর ইচ্ছা করে না যে আবার কিছু করব, মনে হয় একটু বসে থাকি। তো আজকে যেহেতু আমার রান্নাবান্না নেই, তাই আমি সমস্ত কিছু গোছাতে লেগে পড়েছি। আর এই যে আমার হাতে এই যে ছবিটা দেখছো, এটা আমাদের দুই বন্ধু দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে। এটা আমাদের বিয়ের ছবি। ছবিটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল, আর খুব পছন্দ হয়েছিল আমার ছবিটা। আর এই অ্যানিভার্সারিতে আমি এই ব্যাগটাও পেয়েছিলাম, যেটা আমি এখনও ব্যবহার করিনি, করব। এরপরে একে একে সমস্ত জামা কাপড় আমি এখানে ভাঁজ করে নিচ্ছিলাম, নিয়ে একবারে শোকেসের মধ্যে আমি রেখে দেব ভালোভাবে গুছিয়ে, যাতে কিনা আর ধুলোবালি না পড়ে। এরপর শোকেসটাও আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে বিছানার ওপর যেহেতু সমস্ত কিছু রেখেছিলাম, গতকালই আমি চাদর পেতেছি, তাই জন্য সমস্ত কিছু এখানে ঝাড়পোছটাই শুধুমাত্র করে নিয়েছি, না বিছানাটা ধুলো ধুলো লাগবে। এরপর ঘরটাও দেখছি ধুলো ধুলো লাগছিল, তাই জন্য আমি ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরটা ছাড়ার পর আমার তো গা খুবই কিচকিচ করছিল, ভাবলাম স্নান করতে যাব। এর মধ্যেই দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চারিদিকটা না দেখো কি পরিমাণে কালো করে এসছে। দেখো আমার এখানে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যেই ঘরটাও কি কালো লাগছে। এই দেখো বাইরে কি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হাওয়া দিচ্ছিল। হাওয়াটা এত ভালো লাগছিল, এত ঠান্ডা, এত মনোরম। তারপরে আমি এখানে স্নান করে চলে এসেছি। তো স্নান করে ঠাকুর নমস্কার করব, তার জন্য ভাবলাম যে আগে স্কিন কেয়ার করে চুল টুল আঁচড়ে নিই, তারপরে ঠাকুর নমস্কার করে নেব। মার তো পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রথমে এখানে আমি একে একে টোনার, ময়েশ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরে চুল আঁচড়ে সিঁদুর পরে আমি এখানে ঠাকুর নমস্কার করতে চলে এসেছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম মার পুজো দেওয়া হয়ে গেছে। তো একে একে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম। আর ভেবে খুব ভালো লাগছে যে যা যা কাজকর্ম আজকে ভেবেছিলাম সমস্তটাই প্রায় আমার হয়ে গেছে। এরপর ঠাকুরকে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নিচ্ছিলাম। এরপর সারা ঘরে ধূপকাঠি দেখিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।